আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কালকে বাসার সবাই একই কথা যে আমরা সকালে পাতলা খিচুড়ি রান্না করবা তাই খাবো। তো আমি রাত্রে সব কিছু রেডি করে রেখেছি। তো এখন আমি 1 কাপ চাল নিয়েছি। আমার সব মেজারমেন্ট কিন্তু 1 কাপ চাল। আমি 1 কাপ চালের ভিতরে 2 কাপ ডাল দিয়েছি। দিয়ে আমি চালটা বেশ 5-6 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চালগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে এখন দেব কাঁচা ঝাল। বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি টুকরা টুকরা করে, সেটা আমি এখন দিয়ে দেব। আর দেব আমি এখন এর ভিতরে বরবটি। আমি কয়েকটা বরবটি কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। আর দেব পেঁয়াজ, বড় সাইজের 2-3টা পেঁয়াজ কেটে নিয়েছি। বড় সাইজের 2টা টমেটো নিয়েছি। নিয়ে এখন আমি এতে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর যদি লাগে পরে আমি আবার একটু দেব, তার কারণ খুব বেশি হলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখন হলুদ দিয়ে দেব। দিয়ে আমি এখন এখানে 2টা বড় সাইজের রসুন, একটু কম হয়ে গেছিলো, আবার 2টা রসুন নিয়েছি। নিয়ে আমি কুচি করে দিয়েছি। আর যেটা দেব সেটা তেল। খিচুড়িতে কিন্তু একটু তেল বেশি দিলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আপনারা সব সময় একটু তেল বেশিই দেবেন। আমি কিন্তু খিচুড়িতে একটু তেল বেশি দিই। আমি কিন্তু এটা হাত দিয়ে মাখাবো না, আমি এটা কাঠের নাকড়ি দিয়ে, এটাকে খুন্তিও বলতে পারেন, নাকড়িও বলতে পারেন, যে যে ভাষায় বলেন। আমরা এটা বলি কাঠের চামচ। তো এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিলাম। আর 1 কাপ আমি বুট দিয়ে দিলাম। এটা দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ এটাকে মিক্সড করে এখন আমি এখানে পানি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে 1 চামচ চিনি দেব। আপনারা এরকম খিচুড়িতে একটু চিনি দেবেন, খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো ঝাল দিয়ে ভেজে, এটা আমি খিচুড়ির উপরে বাগার দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, সেন্ট হয়, এটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কে কে পাতলা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।